নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব গন্ধরাজ পটল। রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুবই সাধারণ রেসিপি, খুবই কম মশলায় কিন্তু এই গরমে এই সুস্বাদু গন্ধরাজ পটল কিন্তু বানিয়ে নেওয়া যায়। দেখুন, এখানে গন্ধরাজ পটল বানানোর জন্য এখানে আমি পটল নিয়েছি। পটলটার গা কিন্তু আমি আঁচড়ে আঁচড়ে কিন্তু উপরের যে খসখসে খোসাটা থাকে সেটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি। দিয়ে দুই মুখ কিন্তু খুব ভালো করে একটু চিড়ে নিয়েছি। চিড়ে নিয়ে পটলের গায়ে কিন্তু আমি লবণটা খুব ভালো করে মাখিয়ে নেব। এই রান্নাতে কিন্তু আমি হলুদের ব্যবহারটা করব না। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। আর রান্নাটা অবশ্যই করে সাদা তেলেই তৈরি করতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি লবণ মাখিয়ে রাখা পটলগুলোকে দিয়ে দেব। পটলটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে একটু পটলটাকে ভেজে নেব। এখানে আমি প্রায় 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম আঁচে পটলগুলোকে কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে দেখে নেব। পটলটাকে কিন্তু আবারও একটু মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব ওরকম 5 থেকে 6 মিনিট পর্যন্ত। এইভাবে ঢাকা দিয়ে পটলগুলোকে কিন্তু ভাজলে পটলটা খুব তাড়াতাড়ি সফট হয় আর ভাজাও কিন্তু খুব ভালো হয়। পটলটাকে এমন করে ভাজতে হবে যাতে পটলের গায়ের কালারটা কিন্তু চেঞ্জ না হয়। এদিকে পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এখানে দেখুন, আমি 2বার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর কিন্তু ঢাকা দেব না। ঢাকা না দিয়েই এবারে আমি উল্টে পাল্টে পটলগুলোকে একটু ভেজে নেব। দেখুন, পটল ভাজা কিন্তু হয়ে গেছে। এবার পটলগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমি এবার একটা মশলা তৈরি করে নেব গন্ধরাজ পটলটা রান্না করার জন্য। তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। তার ভেতরে দিয়ে দেব হাফ কাপ টক দই, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে আমি 6টা মতো কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটা দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব গন্ধরাজ লেবুর উপরের একটু সবুজ খোসাটা। এইভাবে আমি হালকা করে গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে উপরের সবুজ খোসাটাই কিন্তু দিয়ে দেবো। এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। একবারে মসৃণ করেই কিন্তু মশলাটাকে বেটে নিতে হবে। দেখুন, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে ফোড়ন হিসাবে দিয়ে দেব সামান্য কয়েকটা জিরে। এখানে কিন্তু আর কোনো কিছুই ফোড়ন হিসাবে ব্যবহার করব না, আর এই রান্নাতে কিন্তু কোনো রকম কোনো গুঁড়ো মশলারও ব্যবহার করব না। দেখুন, ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ আদা বাটা। খুব ভালো করে আদা বাটাটাকে কিন্তু একটু তেলের সঙ্গে ভেজে নিতে হবে। আদার যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আদাটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আদা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিয়েছি দই, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্ট। খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু মোটামুটি কষানো হয়েই গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো। যেহেতু আমি গন্ধরাজ চিকেন বানাচ্ছি সেই কারণে আমি হালকা একটু কালার আনার জন্যই এখানে 1 চিমটির মতো আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি।
সামান্য একটু জল দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েক দানা চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি সেই কারণে এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি ব্যবহার করেছি। এবার ঢাকা দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দেওয়ার পরে এই মশলার সঙ্গে কিন্তু আরও আমি 4 থেকে 5 মিনিট মতো খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে পটলগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতেই কিন্তু পটলগুলোর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। পটল এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে, প্রায় 5 মিনিট মতো সময় নিয়েই মশলার সঙ্গে পটলটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দরভাবেই তেলটা ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি পরিমাণে জল। খুব বেশি জল এখানে ব্যবহার করব না, শুধুমাত্র পটলগুলো সিদ্ধ হয় সেই তেমনই আমি এখানে জলটা ব্যবহার করব। এখানে হাফ বাটি পরিমাণে এখানে জল ব্যবহার করেছি। জলটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পটলটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি মিডিয়াম আঁচে প্রায় 7 থেকে 8 মিনিট মতো আমি পটলটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। পটল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি কিন্তু আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পটলটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার পটলটাকে কিন্তু আর ঢাকা দেব না। এবার এইভাবে হালকা হাতে নাড়তে নাড়তেই কিন্তু পটলটাকে তৈরি করে নেব। যখন তরকারি থেকে তেলটা ছেড়ে আসবে তখনই কিন্তু আমি গ্যাসের আঁচটা অফ করে দেব। এখানে দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু তরকারির থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার আমি গ্যাসের আঁচটা অফ করে দেব। অফ করে দিয়েই এর মধ্যে আমি লেবুর যে সবুজ খোসাটা, সেই খোসা কিন্তু আমি গ্রেট করে এখানে সামান্য একটু ছড়িয়ে দিয়েছি। আর দিয়ে দেব 1 চামচের মতো গন্ধরাজ লেবুর রস। খুব ভালো করে একটু মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের গন্ধরাজ পটল। বানানো কিন্তু খুবই সহজ, আর এই গরমের দুপুরে কিন্তু একদম সিম্পল খাবার হিসাবে কিন্তু এই গন্ধরাজ পটল রাখাই যায়। ঢাকা দিয়ে রেখে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত সার্ভ করব ততক্ষণ পর্যন্ত। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল কিন্তু আমাদের গন্ধরাজ পটল। আমার এই গন্ধরাজ পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।